গ্যাংটক সিকিম থেকে এখন এসেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। এখন আমরা সিকিম গ্যাংটক থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদেরকে সোসাইটি থেকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, চিড়ের পোলাও, আর সেই সমস্ত টিফিনপত্র নিয়ে আমরা গাড়িতে খুব ভোরের দিকেই গাড়িতে উঠে পড়েছিলাম। এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সিকিম মানে হচ্ছে তার আলাদা একটা রূপ, দার্জিলিং তার একটা আলাদা রূপ। সিকিমে হচ্ছে বরফে ঢাকা, সে একটা ঠান্ডা ওয়েদার। দার্জিলিংয়ে সিকিমের থেকেও বেশি ঠান্ডা, কিন্তু দার্জিলিং হচ্ছে সবুজে মোড়া, চা বাগান, সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন আমরা যে রাস্তা দিয়ে চলছি সেই রাস্তা কিন্তু কিছু কিছু অংশে কাজ চলছে, আর এই জায়গাটা আমাদের কিছুটা রেস্ট টাইম দিয়েছিল টিফিন খাওয়ার জন্য, আর কিছুটা গাড়ির কাজের জন্য আমাদেরকে এখানটা কিছুটা ওয়েট করতে হয়েছিল। এ এক অদ্ভুতই অনুভূতি, সবুজ পাহাড়, নীল আকাশ আর সাদা মেঘ। কখনো কখনো এই দেখছি আকাশ খুব পরিষ্কার, সঙ্গে সঙ্গে মেঘ ধরছে, কখনো কখনো খুব ঠান্ডা একটা হিম পড়ার মতো পড়ছে, আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সত্যিই এক অদ্ভুত, মানে এই সময়টা এখন যেটা দেখছি সেটা হচ্ছে মানে আকাশ পুরো একদম মেঘে ঢাকা হয়ে গিয়েছিলো। তারপরে কয়েক ফসলা বৃষ্টিও হয়ে গিয়েছিল। পাহাড়ি বৃষ্টি, পাহাড়ি রাস্তা, আর যদি গাড়ির মধ্যে হালকা মিউজিক বাজে কেমন হয়, মন্দ লাগে না। এদিন কিন্তু বেশ রাস্তায় ভিড় ছিল, যানজটও বিশাল পরিমাণে ছিল, তাই আমাদের হোটেল পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আমাদের খাবার জন্য যে গাড়িটা গিয়েছিল, অর্থাৎ যারা রান্না করেন তারা কিন্তু অনেক আগেই পৌঁছে গিয়েছিল, আমাদের গাড়িগুলোই একটু লেট করে গিয়েছিল। যাই হোক, আমরা হোটেলে গিয়ে মোটামুটি খাবারটা পেয়ে গেছিলাম, কারণ রেডি ছিল খাবার। আর প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু ভালো রকম আমরা বৃষ্টি পেয়েছিলাম রাস্তায়। 4 মে সানডে, তো গ্যাংটক সিকিম ঘুরে এখন চলে এসেছি দার্জিলিংয়ে। এসে ফ্রেশ হয়ে আমাদের রুম থেকে ভিউ পয়েন্টটা দেখাই কতটা সুন্দর, আর কাঞ্চনজঙ্ঘার একদম টপ পয়েন্টটা দেখা যায়। এখানে মা কথা বলছে ফোনে, এখানে একটা ঠাকুমা রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম হোটেলের, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা খুব ভালো রকমই দেখা যায়। আর এটা হচ্ছে মেন রোড, এখান থেকে ম্যাল রোড খুবই কাছে, আর এখান থেকে আমরা জিনিসপত্র সমস্তটাই কিনতে পারবো, যেখানে খুব সস্তা হয়। আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবেই দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই তো সবটা দেখতে পায় না, কখনো মেঘে ঢাকা থাকে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 14 বার টাইগার হিল থেকে সূর্যোদয় দেখবার জন্য গিয়েছিলেন, কিন্তু 14 বারের বার উনি টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে পেরেছিলেন। ঠিক আমাদেরও সেম অবস্থাই হয়েছিল। আমাদের হয়তো এবারে কপালে ছিল না, খুব ভোরই পৌঁছেছিলাম টাইগার হিলে, কিন্তু আমরা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে পারিনি, একটু দেখতে পেরেছিলাম, তারপর আবারও মেঘে ঢাকা ছিল। তোমাদেরকে জুম করে দেখায়, এই জায়গাটায় আমরা কিন্তু একবার কাঞ্চনজঙ্ঘার মেন যে পয়েন্টটা আমরা দেখেছিলাম। এরকম করে আমরা লাঞ্চ করে একটু সন্ধে করে ম্যাল মার্কেট গিয়েছিলাম, সেখানে কিছু কেনাকাটির ছিল। আর দার্জিলিং মানেই ম্যাল মার্কেটের অনেকেই, যেমন এমজি মার্কেট গ্যাংটকে, তেমন ম্যাল মার্কেট মানেই হচ্ছে দার্জিলিং। তো আমরা 4 জন মিলে ম্যাল মার্কেট চলে গিয়েছিলাম। আর আজকের দিনে, মানে এই দিনকে ছিল কিছু কিছু মার্কেট বন্ধ ছিল। আর এই হোপ গ্লিনারিস এই জায়গাটা সত্যি কথা বলতে কি অনেকের পোস্টে দেখি, কিন্তু সামনাসামনি চোখের সামনে দেখছি, এটা সত্যি স্বপ্নের মতো লাগছিল। গোল্ডেন ট্রিপস এই জায়গাগুলো অনেক দেখি অনেকেই পোস্ট করে, যা হয়ে কোনোদিনই হয়তো সম্ভব হয়নি, কিন্তু এটা মানে সব কিছু সত্যি খুব স্বপ্নের মতো লাগছিল, যে দার্জিলিং টাইগার হিল এই সমস্ত একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। তো আমরা ম্যাল মার্কেটটা পুরোপুরি ঘুরেছিলাম, ঘুরে কিছু কেনাকাটাও করেছিলাম, সেটা তোমাদের কাছে পরে শেয়ার করব। কিছু কাউন্টারে গিয়েছিলাম, অনেকের জন্য জিনিসপত্র কেনার ছিল, সেই সমস্ত কিনেছিলাম। আর এই দিনকে ম্যাল মার্কেটটা অনেকটাই ফাঁকা ছিল। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। ম্যাল মার্কেট
থেকে ঠিক নিচের দিকেই এক্সপো 2025 এই জায়গাটায় কিন্তু তোমরা যদি দার্জিলিং যাও অবশ্যই এখান থেকে কেনাকাটা করো। এটা হচ্ছে একদম ব্রিজের নিচটা করে রয়েছে। এখানে অনেকটাই তোমরা সস্তা পাবে, আর এখানে যত বেশি বার্গারিং করতে পারবে ততটা তোমাদেরই লাভ, কেননা এরা একদম হাফের থেকেও কম দামে এগুলো কেনা যায়। আর এটা আমরা প্রমাণিত হয়েছি যে সত্যি খুব কম দামে আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি। মার্কেটিং করে পরের দিনও আরও আমাদের হাতে সময় ছিল, কিছু ভিউ পয়েন্টস দেখেও আমরা আবার কেনাকাটি করতে যাব। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।